অনেকদিন আগের কথা, কৃষ্ণনগর গ্রামে কাশেম নামে একটি ছেলে ছিল। বয়স তার আনুমানিক 22 বছর। অভাব-অনটনের সংসার। কাশেম পড়াশোনা তেমন জানতো না। কাশেমের উপরে সংসারে একটা বড় দায়িত্ব ছিল। কাশেম ঢাকায় কাজ করত। কাজের কারণে সে ঢাকা কুমিল্লা যাতায়াত করতে হতো। তো যাতায়াতের জন্য সে মাঝে মাঝে ট্রেন ব্যবহার করতো, মাঝে মাঝে বাস ব্যবহার করত। কাশেম কাজের কারণে মাসে একবার বাড়িতে আসতো। কাশেম ঢাকাতে একটা অটোমোবাইলের দোকানে কাজ করত। কঠোর পরিশ্রম করতো কাশেম। যাই পেত কোনো রকম সংসার চলে যেত। কাশেমের তেমন কোনো চিন্তা ছিল না। অভাবের সংসার হলেও কাশেম অনেক সুখী ছিল। কাশেম একদিন কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল, কিন্তু কাশেমকে বাড়ি ফিরতে হবে। তো ভাবলো সকালে দিনে না গিয়ে রাতেই চলে যায়। তো সে ট্রেনের জন্য রেল স্টেশনে গেল। রেল স্টেশনে গিয়ে টিকিট পেল না। সে করলো কি একটা স্ট্যান্ডিং টিকিট কেটে ট্রেনে উঠে গেল। তার সাথে আরো কয়েকজন ছিল, তারাও স্ট্যান্ডিং টিকিট কেটেছিল। কাশেম ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে, এক কোণে দাঁড়িয়ে পাশে যারা ছিল তাদের সাথে মোটামুটি একটা ভালো আড্ডা করতে শুরু করলো। ট্রেনও ছেড়ে দিল। ট্রেনের গতি তখন প্রায় 80 কিলোমিটার। শনশন বাতাস বইছে, অনেক ঠান্ডা। কাশেমের এই রাতের আবহাওয়াটা খুব ভালো লাগে। রাত তখন 1:30। ট্রেন অনেক গতিতে ছুটছে। কাশেমের পাশে যারা দাঁড়িয়ে ছিল তারা অনেকে গল্প বলতে শুরু করলো। কাশেম মনোযোগ দিয়ে শুনছে, সে কিছু বলছে না, সে মনোযোগ দিয়ে শুনছে। পাশে যারা ছিল তারা দু একজনে ছোট ছোট ভূতের গল্প বললো। কাশেম যদিও ভূতে তেমন বিশ্বাস নেই, তাও কাশেমের গল্পটা শুনতে খুব ভালোই লাগছিল। একটা সুন্দর টাইম পাস করছিল। কোনো এক অজানা কারণে ট্রেনটি হঠাৎ থেমে গেল। আশেপাশে কিছু নেই, বিস্তীর্ণ ধান ক্ষেত আর পাশে অনেক বড় বড় গাছ, অনেক বাতাস বইছে। ট্রেন প্রায় আধা ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে। কাশেমের বেশি একটা ভাল লাগলো না। আশেপাশের মানুষ যারা ছিল কাশেমের কাছে, কাশেম বলল যে ভাই চলেন নামি একটু আশেপাশে একটু হেঁটে আসি, ভালো লাগবে। তো তার আশেপাশে যারা ছিল তারা একটু বললো কি না ভাই আপনি যান, আসলে অনেক রাত তো, আসলে আমার যেতে ভয় লাগছে, আমি যাবো না, ট্রেনের ভিতরে আছি, আলো আছে, আপনি যান তাহলে। তো কাশেম ভাবলো অসুবিধা নেই, আসি, ট্রেনের কাছেই তো আছে, ট্রেন ছেড়ে দিলে আবার উঠে পড়বো, একটু ঘুরেই আসি। তো কাশেম একা একাই ট্রেন লাইনের পাশ দিয়ে হাঁটতে শুরু করলো। ট্রেনের ভিতরে লাইট ছিল, কিন্তু আশেপাশে কোনো লাইট ছিল না, আশেপাশে কোনো বাড়ি ঘরও ছিল না। আশেপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, পাশে ছোট্ট একটা নদীও ছিল। তো কাশেম হাঁটতে হাঁটতে ট্রেন থেকে আসলে একটু দূরে চলে আসলো। বাড়িঘর তো নেই, বাড়িঘর একটু দূরে। তো তো ওই এলাকাটাতে আসলে তেমন কোনো রাস্তার সুব্যবস্থা ছিল, মাটির রাস্তা ছিল, সরু। কাশেম পাশে একটা সরু রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। দূর থেকে কাশেমের ট্রেনটি দেখা যায়। তো দেখলো এখনো আসলে ট্রেন আসেনি। তো সরু রাস্তায় একটু ভিতরে গিয়ে কেন জানি কাশেম ঘুরে চলে আসলো। ভাবলো না থাকে, এত ভিতরে যাই না, ট্রেন হয়তো চলে আসবে, একটা কাজ করি, ট্রেন লাইন দিয়ে হাঁটা শুরু করি, দেখি একটু কেমন আশেপাশটা একটু দেখি। ভালোই লাগছিল কাশেমের। আর একটু সামনে গিয়ে কাশেমের কেন যেন একটু ভয় ভয় লাগছিল। ট্রেনটি প্রায় 1/2 কিলোমিটার দূরে ছিল, বাট ট্রেনটিকে দেখা যাচ্ছিল। তো যেই জায়গায় কাশেম ছিল এই জায়গায় কোনো আলো নেই, একেবারে অন্ধকার। শুধু অনেক দূরে ট্রেনটা শুধু দেখা যাচ্ছে, একেবারে অন্ধকার। কাশেমের পকেটে শুধু সেলফোন ছিল। তো ফোনের তো একটা আলো আছে বা ফ্ল্যাশ লাইট আছে, তো ওইটা দিয়ে কাশেম হাঁটছিল।
তো মাঝে মধ্যে সেলফোনের লাইট জ্বালছিল, মাঝে মধ্যে পকেটে রেখেই হাঁটছিল। তো হাঁটতে 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 ট্রেন রাস্তা হঠাৎ পায়ে কি যেন একটা আঘাত লেগে কাশেম পড়ে গেল। তো কাশেম ভাবলো কি হলো, পড়ে গেলাম। পকেট থেকে ফোনটি বের করে আশেপাশে কি আছে দেখতে শুরু করলো কাশেম। হঠাৎ করে কাশেম দেখলো তার কাছে একটি লাশ পড়ে আছে, একটি মেয়ে মানুষের লাশ, ট্রেনে গলা কাটা। ট্রেনে কাটা লাশ দেখে কাশেম মারাত্মক ভয় পেয়ে গেল। কাশেম ভাবলো এই লাশ এখানে কিভাবে আসলো, আর লাশ পরে কখন মারা গেল মেয়েগুলা, কখন মারা গেল, এটা ভাবতে ভাবতে কাশেম মারাত্মক ভয় পেয়ে গেল। এখন কি করবে কাশেম, আশেপাশে কোনো মানুষও নেই, আধা কিলোমিটার দূরে ট্রেনটা আছে। তো কাশেম ভাবলো আমি ট্রেনে গিয়ে মানুষকে খবর দিব। যেতে যেতেও মোটামুটি আধা কিলোমিটার যেত, প্রায় 10-15 মিনিটের ব্যাপার যদি দৌড়েও যায়। এই অবস্থায় কাশেম ভয়, এখন কি করব বুঝতেছে না কাশেম। এখন কিছুই না, আশেপাশে কেউই নেই, একেবারে খালি, শুধু কাশেম আর লাশ, গলা কাটা লাশ ও রক্তে ট্রেনের যে পাত লাল হয়ে আছে, আশেপাশের পাথরগুলো লাল। ভয়ে কাশেম একবারে স্তব্ধ নিস্তব্ধ হয়ে গেল। কি করবে কাশেম বুঝতেছে না। হঠাৎ করে তার চোখ পড়ল ট্রেনের দিকে, দেখলো ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে, অনেক জোরে চলা শুরু করলো। কাশেম অনেক জোরে দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে ট্রেনের কাছে চলে গেল। কিন্তু ট্রেন তখন অনেক গতিতে, কাশেম আর ট্রেনটি ধরতে পারলো না। ট্রেন চলে গেল কুমিল্লার দিকে। কাশেম নীরব, রাত অনেক গভীর রাত, কাশেমের আশেপাশে কেউ নেই, শুধু একটু দূরে একটা লাশ পড়ে আছে। কাশেম কোথায় যাবে, কি করবে, এই গভীর বেলার লাশটি বা কি করবে কাশেম, কেউ তো নেই। ট্রেন থেকেও কেউ লাশটিকে দেখলো না। রাতের বেলা তো আসলে এত কিছু দেখা যায় না। এখন কাশেম অনেক চিন্তা করা শুরু করলো, কি করা যায় কি করা যায়। আর মনের ভিতরে অনেক ভয়, কেউ নেই কাশেমের পাশে, শুধু কাশেমের কাছে আর একটা সেলফোন আছে। ছোটবেলা কাশেম তার এলাকার ভিতরে শুনেছিল যারা আত্মহত্যা করে বা ট্রেনে কাটা পড়ে তাদের আত্মা আসলে আশেপাশে ঘুরে এবং অনেক ঝামেলা করে। এখন কাশেম নানা ধরনের চিন্তা কাশেমের মধ্যে আসলো। কাউকে যদি কাশেম জানায়, সাপোজ কাউকে জানালো সে, এখন যদি পুলিশি ঝামেলা পড়ে বা বিভিন্নভাবে কাশেম ফেঁসেও যেতে পারে। কাশেম কাউকে না জানিয়ে কাশেম উল্টা ঢাকার দিকে হাঁটা ধরল। কিন্তু ঢাকা তো অনেক দূরে, কিছুই নেই। কাশেম ভাবলো বাই রোডে যদি কোথাও কোনো একটা রাস্তা, এই আশেপাশের রাস্তা কাশেম চিনেও না ভালোভাবে, বাই রোড যদি পায়, এজন্য কাশেম দৌড়তে লাগলো, অনেক জোরে দৌড়তে লাগলো। কিন্তু রাস্তাই শেষ হয় না, আশেপাশে তো কেউ নেই। কাশেম কাউকে কিছু বললো না বা কাউকে ফোনও দিল না। কাশেম ভাবলো এখন যদি কাউকে কিছু বলি বা কাউকে ফোন দেই, সেক্ষেত্রে আমি একা মানুষ, আমি বিপদেও পড়তে পারি বা বিভিন্ন ধরনের মিথ্যা মামলাও ফেসে যেতে পারি। তাই কাশেম দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে আসলো। 2 কিলোমিটার দূরে আসার পরেও কাশেম দৌড়াচ্ছে, হঠাৎ করে তার সামনে দেখে আরেকটু প্রায় 2-4 গজ সামনে দেখে আবার সেই লাশটা তার সামনে পড়ে আসছে। কাশেম ভাবলো আরে আমি তো 2 কিলোমিটার দূরে লাশটা ফেলে এসেছি, এই লাশটা কিভাবে আসলো এখানে। গলা কাটা লাশ, সেই রক্তাক্ত রেল লাইন, রক্তাক্ত পাথর। মারাত্মক ভয় পেয়ে গেল, তার সেন্সলেস হয়ে যাওয়ার সম্ভাবনা। সে ভাবলো না, আমাকে সেন্সলেস হওয়া যাবে না, সেন্সলেস হয়ে গেলে আমি নিশ্চয়ই মারা পড়ব। কাশেম দৌড়াচ্ছে দৌড়াতে প্রায় আরো 2 কিলোমিটার দূরে চলে আসলো। সামনে দেখে সরু একটা রাস্তা, গ্রামের রাস্তা ধরে সে ভিতরের দিকে দৌড়াতে শুরু করলো।
যদি একটা বাড়ি পায় বা কিছু একটা পায়, অন্তত যদি বাঁচার চেষ্টা করবে। সে ভাবলো নিশ্চয়ই এটা কোনো প্রেতাত্মা বা কোথাও কোনো একটা ঝামেলা আছে। কাশেম ভিতরে থেকে দৌড়াতে থাকলো, দৌড়াতে অনেক দূরে একটা পুরাতন বাড়ি পেল। বাড়ির ভিতরে লাইট জ্বলছে। কাশেম মোটামুটি একটু আত্মবিশ্বাস ফিরে আসবে, তো লাইটের ব্যবস্থা আছে, নিশ্চয়ই মানুষ, ভিতরে কোনো মানুষ আছে। রাত তখন 3টা, অনেক রাত। কাশেম ভাবলো এত রাতে কি ভিতরে মানুষকে ডাকা যায়? কি করবে সে? সামনে বারান্দার ভিতরে কাশেম বসে রইল। আশেপাশে কুকুর ঘেউ ঘেউ করছে। কাশেম আবার একটু কুকুরও ভয় পায়। এমন ভাবলো কিভাবে নখ দেই, আর নখ হয়তো চোর ডাকা তো ভাবতে পারে, কি করা যায়? একটু বসে রইল। আবার কাউকে সে ফোনও দিল না। তো রাতের বেলায় ফোনই বা কারে দেই, যে আমি এরকম রাতের বেলা এমন একটা ঘটনা সামনে, কাউকে ফোন দিল না। দিতেও পারতো সে, বাট সে যে কোনো একটা কারণে সে হয়তো ফোন দিয়ে দেয়নি। সে নিজের উপরে আত্মবিশ্বাস রেখে ওই বাড়ির সামনে বসে রইল, ভাবতেছে কি করা যায়। ডিসিশন নিতে পারছে না, বাট কাশেম ভাবতে কাশেমের একটু তন্দ্রা ভাব চলে আসলো, ঘুম ভাব। কাশেম ওই বারান্দার ভিতরে একটু হেলান দিয়ে শুয়ে পড়ল। ওয়ালের সাথে হালকাভাবে হেলান দিল কাশেম ভাবছে কি করবে। কাশেম তখন দেখলো একটা মেয়ে বাঁচার আকুতি জানাচ্ছে, কিন্তু তাকে কেউ বাঁচতে দিবে না, তাকে মেরেই ফেলবে। তাকে মারতে মেরেই ফেললো। তার গলা কেটে ফেললে ওই লোকগুলা কি করবে? তারা করলো কি, ওই লাশটিকে ট্রেনটা নিয়ে ফেলে দিয়ে চলে আসলো। এমনভাবে ফেললো যাতে মনে হয় ট্রেনে কাটা পড়েছে। এই ঘটনা দেখে সে এত ভয় পেল, ঘুমের মধ্যে সেগুলা দেখছে। দেখতে প্রায় 1 ঘন্টা চলে গেল। তখন কাশেম হঠাৎ তার ঘুম ভেঙে গেল, তন্দ্রা ভাবটি ভেঙে গেল। কাশেম ভাবছে আমার সাথে এগুলো কি হচ্ছে, আমি এখন কি করব? কাশেম দূর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনছে। কাশেমের কেন যেন একটু ভয় কমে গেল। কাশেম একটু আগে যেই স্বপ্নটি দেখল, সে ভাবছে আসলে আমি ওখান থেকে পালিয়ে এসে হয়তো ভালোই করেছি। এমনও তো হতে পারে আমি যে স্বপ্নটা দেখলাম এটা সত্যি হতে পারে। কেউ না কেউ হয়তো হত্যা করে তার গলা কেটে ওই ট্রেন লাইনে ফেলে দিয়ে পালিয়েছে। কাশেম কোনোভাবে কি করবে এখন বুঝতেছে না। সে ওই বাড়ির সামনেই আসলে বসে রইল, বসে ভাবছে। হঠাৎ করে বাড়ির ভিতরে দেখলো কারা যেন কথা বলছে। গভীর রাত, প্রায় রাত 4টা, কিন্তু কেউ না কেউ কথা বলছে। কাশেম ভাবলো এত রাতে কি কথা বলছে, এবং খুব আস্তে আস্তে ফিস কয়েকজনে কথা বলছে। দরজার দিকে গেল, আস্তে করে কান লাগিয়ে শুনলো যে কি হচ্ছে। কাশেমের মনে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করবে কাশেম? আস্তে করে কান লাগিয়ে শুনলো কে যেন বলছে যে যাক বাবা, বেঁচে গেলাম, আর সমস্যা নেই, সকালে ঘুম ভাঙুক সবাই দেখবে যে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। এভাবে হাসছে। কাশেম শুনে ফেললো সব ঘটনা। কাশেমের বুঝতে আর বাকি রইল না। একটু আগেই কাশেম স্বপ্নে যেই ব্যাপারটা দেখলো অক্ষরে মিলে যাচ্ছে, কিন্তু কাশেম আরেকটা ব্যাপার এখন পর্যন্ত মিলাতে পারছে না।
2 কিলোমিটার আগে যে লাশটি পড়ে থাকলো, কিন্তু 2 কিলোমিটার পরে সে দৌড়াতে দৌড়াতে কিন্তু তার পায়ের সামনে আবার সেই লাশ কিভাবে আসলো, এটাই সে মেলাতে পারছে না। কি করবে কি করবে, সব কিছু ঘুরপাক খাচ্ছে। সে ভাবছে আমার মনের ভুল না তো এটা, হয়তো আমি মনের ভুলে এতটাই ভয় পেয়েছি, হতে পারে। কাশেম নিস্তব্ধ। কাশেম কি করবে বুঝতেছে না। তখন কাশেম ওই জায়গায় বসে রইল, আর আস্তে আস্তে একটু দূরে চলে গেল। রাত 5টা মোটামুটি, চারিদিকে হালকা হালকা আলো আছে। কাশেমের ভয় কিছুটা কমে গেল। কাশেম ওই এলাকা ছেড়ে একটু দূরে চলে গেল। কেউ দেখলো না কাশেম। একটা মসজিদের পাশে কাশেম আসলো, তখন আজান হচ্ছিল। কাশেম ভাবলো এই মসজিদ মোটামুটি একটা সেফ প্লেস, একটা কাজ করি, নামাজটা পড়ে দেখি কি করা যায়। কিন্তু কাশেম ওখানে যে লাশ পড়ে আছে কাউকে সে বললো না, কাকপট কেউ টের পেল না। কিন্তু কাশেম মোটামুটি অনেক কিছু জানে এখন ওই লাশের ব্যাপারে। কাশেম চুপ করে রইল। মোটামুটি নামাজ শেষ হলো, কাশেম মসজিদ থেকে বের হলো। অনেক লোক আশেপাশে, 5:30 6টা। কাশেম আশেপাশে ঘুরছে, অনেক লোক আশেপাশে। তারপরে চারিদিক থেকে অনেক শোরগোল। একটা নাকি লাশ পাওয়া গেছে গলা কাটা অবস্থায়। বলা বলি করলো ট্রেনে কাটা পরে একটা মেয়ে আত্মহত্যা করেছে। সবাই আত্মহত্যা বলতে শুরু করলো। কোন বাড়ির লাশটি সেটাও আসলে তার আইডেন্টিফাই করলো। তো সেই মেয়েটি ছিল, সে যে বাড়িটির সামনে বারান্দায় শুয়েছিল ওই বাড়ির একটি কাজের মেয়ের ছিল নীলুফা। আশেপাশের মানুষের কাছ থেকে এগুলো শুনে নিজেকে ভাবতেছে যে আসলে আমি রাতের বেলা পুলিশ না কল করে হয়তো একটা ভালোই কাজ করেছি। হয়তো আমিও বিপদে ফাঁসতে পারতাম, বা আমিও যে কোনো একটা ভুলের ভিতরে জড়িয়ে যেতে পারতাম ভাবছে। কিন্তু কাশেমের অনেক কিছুই জানে। কাশেম নীলুফাকে যারা হত্যা করেছে, এটা যে আত্মহত্যা না, এটা যে হত্যা, কাশেম তো জানে। কিন্তু কাশেম এখন কিছুই বললো না। আশেপাশের মানুষগুলো লাশ উদ্ধার করলে পার্শ্ববর্তী যে বাড়ির লাশ ওখানে নিয়ে গেল। তো নীলুফারের বাবা মা অনেক দূরে থাকতো। নীলুফারের বাবা মাকে কল করা হলো, নীলুফারের বাবা মা আসলো। আসার পরে সবাই একটা, ওই বাড়ির মানুষগুলো মোটামুটি তার বলল যে হয়তো কোনো কারণে আত্মহত্যা করেছে, আমরা তো কিছুই জানি না। এই ধরনের বিভিন্ন নাটক তারা সাজালো। কাশেম আশেপাশে, ওই বাড়ির আশেপাশে ঘুরছে আর দেখছে যে আসলে তারা কি করে। কাশেম এখন পর্যন্ত কাউকে কিছু জানালো না। পরবর্তীতে এখনো কাশেম একটু ভীতু প্রকৃতির ছেলে ছিল। ভাবলো যে তো ছায় জামালায় যাব না, পুলিশ আসছে, তদন্ত করছে। পুলিশ আসলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করলো। পরবর্তীতে বাড়ির যে মালিক আছে তারাও দেখলাম পুলিশের সাথে একটা মোটামুটি একটা কথাবার্তা বলছে। পরবর্তীতে আসলে এমন একটা অবস্থা, ট্রেনে কাটা পড়লে যে কোনো ধরনের অবস্থা হতে পারে। আসলে পরবর্তীতে সেটা আসলে অপমৃত্যু হিসাবেই চালিয়ে দেওয়া হলো। কাশেম এখন ওই বাড়িতে আছে, পরদিনও বাড়িতে। কাশেমের বাড়িতে কাশেম ফোন দিল, বললো আমি একদিন পরে আসবো, আমি একটা কাজে আছি। এই বলে কাশেম বাড়িতে জানিয়ে দিল। আর কাশেম ওই গ্রামের ভিতরে আছে। কাশেমের ইচ্ছা সে যারা অপরাধী তারা শাস্তি পাক, কিন্তু কাশেম এখনো কিছু বলল না। ময়নাতদন্ত শেষে আসলে মেয়েটির বাবা মার কাছে তার লাশ হস্তান্তর করা হলো। কাশেম আসলে এখনো কিছু বলে নাই।
তার কোনো এভিডেন্স নেই যে বলবে যে আমি আসলে তারাই হত্যাকারী। তো সে কান দিয়ে কিছুটা শুনেছে এবং সে স্বপ্নে দেখেছে। এখন কাশেম কিভাবে সেটা প্রমাণ করবে মানুষগুলো যে অপরাধী? কাশেম তো জানিস তারা অপরাধী। কাশেমের ভিতরে দুইটা সত্তা কাজ করলো। একটা সত্তা বলে এত ঝামেলা যে কি করবি, কাজ কর, বাড়ি ফিরে যা আর বাড়ি যেয়ে ঘুমা। আর একটা সত্তা বলছে যে ভাই তুমি সে সত্য উন্মোচন করো। কাশেম আসলে চিন্তায় পড়ে গেল আসলে কি করবে সে। যদি সে সত্য উন্মোচন করে তাকে আসলে অনেক কাঠখড় পুরোতে হবে, অনেক ঝামেলায় যেতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। এত ঝামেলা কি সে কাশেম সহ্য করবে? কাশেমের আবার কিছুদিন পরে আবার ঢাকায়ও ফিরতে হবে, কাজ আছে, কাশেম ফ্যামিলির দায়িত্ব আছে। এসবের কাজ যদি হ্যাম্পার হয় কাশেম আসলে তার জন্য সবকিছু সামাল দেওয়া কঠিন হয়ে যায়, যেহেতু সে নিজের উপার্জন দিয়ে তার ফ্যামিলিটিকে চালায়। ফ্যামিলিটা মোটামুটি এত একটা অসচ্ছল না, তাও মোটামুটি কাশেমের টাকা দিয়েই চলে। কাশেম ভাবছে আসলে কি করবে এখন। সে করলো কি, অপমৃত্যু লিপিবদ্ধ হলো, পরবর্তীতে লাশ হস্তান্তরের পরে যাক সব মোটামুটি শেষ হয়ে গেল। কাশেম পরবর্তীতে ওই এলাকা সেরে কুমিল্লা চলে আসলো। কুমিল্লা চলে আবার সে তার দৈনন্দিন কাজে চলে গেল। সে আর এই ঘটনাটা উন্মুক্ত করলো না। কিন্তু কাশেম যখন রাতের বেলা ঘুমাতে যায়, সে বারবার সে ওই মেয়েটিকে স্বপ্নে থেকে গলা কাটা মেয়ে বারবার তার সামনে এসে বলে যে ভাই তুমি তো জানো যে আমাকে হত্যা করা হয়েছে, তুমি এটা উন্মোচন করো, তুমি এটা উন্মোচন করো। কাশেম বলল যে দেখো আমার কাছে তো প্রপার এভিডেন্স নেই, আমি যদি বলতে যাই আমি কিভাবে বলবো? আমি শুনেছি, এটার ব্যাপার প্রমাণ কি? সেটা তো আমার কাছে কিছু নাই। আমি তো ওই বাড়ির সামনে গিয়েছি, আমি নিজে জানি, কিন্তু আমার কাছে তো প্রপার কোনো এভিডেন্স নেই, আমি কিভাবে সেটা প্রকাশ করব? প্রত্যেক রাতেই সে এই জিনিসগুলো দেখতেছে সে কিছুই দেখতেছে না আসলে কি করা যায় কিভাবে আসলে এই একটা ইয়ে থেকে সে বেরোতেও পারছে না। প্রত্যেক রাত তার ঘুম হয় না ভালো করে, যখনই ঘুমাতে যায় তখনই সেই স্বপ্ন দেখে। সে ঘুমাতেও যায় না, সে 2-3 দিন ভালো করে না ঘুমিয়ে সে আসলে অনেকটাই অসুস্থ হয়ে পড়লো। কাশেম তখন বাড়ি চলে গেল। বাড়ি চলে গিয়ে আসলে ছেলেরা তার মার কাছে আসলে অনেক কিছু কাছে বলতে শুরু করলো। আসলে মা আমার আসলে খুব খারাপ লাগছে শরীরটা, আমি আসলে ঢাকা যেতে পারবো না। তো তার মা বললে ঢাকা না গেলে তোর চাকরি টিকাবি কেমনে? টিকুক না টুকুক, আসলে আমার শরীর অনেক অসুস্থ, দেখি একটু ছুটি নেই। তার বসের কাছে সে ফোন দিয়ে বলল বস আসলে আমার একটু ছুটি লাগবে, আমি অনেক অসুস্থ, আমাকে 4-5 দিন ছুটি দেয়। তার বস বলল যে দেখো বাবা, এখানে তো আসলে কাজের বিনিময়ে তুমি টাকা পাও, এখন 4-5 দিন যদি কাজ না করো তো সেই ক্ষেত্রে তো টাকার 4-5 দিনের টাকা তোমার কম দিব। তখন সে বলল ঠিক আছে আমাকে কম দিয়েন, 4-5 দিনের টাকা কম দিয়েন। কাশেম তার বসের কাছ থেকে ছুটি নিল, ভাবলো টাকা কম দিলে দিবে, তো আমি একটু সুস্থতা লাভ করি। কিন্তু বাড়িতে এসেও সে সুস্থ হতে পারলো না। সে একই স্বপ্ন বারবার দেখছে, সে ঘুমাতেও পারছে না। তার পরিবারের লোকজন তাকে বললো যে বাবা তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো, কি করবা তুমি এরকম করছো কেন, কি করবা? তার মা তাকে বারবার অনুরোধ করছে, কিন্তু কাশেম কিছু বলছে না। কাশেম প্রতি রাতে তার চোখ লাল হয়ে গেল, সে আসলে সে আসলে অসুস্থ। যখনই ঘুমিয়ে পড়ে তখনই সেই ধরনের স্বপ্ন দেখে। সে বলল কি আমি আর পারছি না। তখন কাশেম করলো কি, আর পরের দিনই 2 দিন পরে সে করলো কি, আবার সে ওই যেখানে মেয়েটি মারা গিয়েছিল ট্রেন রাস্তার পাশে সে আবার চলে গেল। সে ভাবলো
যখন আমি ফার্স্ট লাশটা দেখেছিলাম এবং তার 2 কিলোমিটার পরে আবার সেম লাশটা চলে আসছিল, নিশ্চয়ই এখানে কোনো একটা ব্যাপার আছে। আমার কাছে যেহেতু কোনো এভিডেন্স নেই, ওখানে গেলে আমি কিছু না কিছু একটা পেতে পারি। তখন কাশেম ওখানে গেল, গিয়ে দেখলো সেই রক্তমাখা, দিনের বেলায় গেল, সেই রক্তমাখা পাথর তেমন একটা রক্ত নেই, কিছু কিছু লেগে আছে, রোদের তাপে শুকিয়ে গিয়েছে সব কিছু। আবার কেউ হয়তো ধুয়ে ফেলেছে বা বৃষ্টিতে ধুয়ে গেছে। এখন কাশেম খুঁজতে লাগলো কোনো এভিডেন্স পায় কিনা, হত্যার কোনো এভিডেন্স পায় কিনা। সে খুঁজতে লাগলো, কোনো যদি ক্লু পাওয়া যায়। এবং যেই বাড়িতে ওই মেয়েটিকে, নীলুফারকে হত্যা করা হয়েছে, সেই বাড়িতেও তার চেনা। সে আর বাড়িরও আশেপাশে সে ঘুরতে লাগলো, দেখলো ওই বাড়িতে সবাই দিব্যি স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু কাসেম জানে না আসলে কে হত্যাটা করলো। নিশ্চয়ই সবাই আসলে দায়ী, বাট যে হত্যা করেছে সে সবচেয়ে বেশি দায়ী। কিন্তু কাসেম জানে না কে করেছে। কাসেমের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে লাগলো, কিন্তু কিছুই সে পাচ্ছে না।